নমস্কার, আমি দীপশিকা বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে। ফোন রিস্টার্ট করা ভালো নাকি পাওয়ার অফ করা, এই সিক্রেট জেনে নিন। কখনই খারাপ হবে না মোবাইল। ফোনে আমাদের পাওয়ার অফ এবং রিস্টার্ট উভয় অপশন দেওয়া হয়। অনেকেই হয়তো ভেবে দেখেননি যে দুটি অপশনের একই কাজ। তা সত্ত্বেও ফোনে এই দুটি অপশন দেওয়ার প্রয়োজন কি? বর্তমানে আমাদের জীবনে ফোনের ব্যবহার ক্রমাগত বেড়েই চলেছে। এখন মানুষ ছোট বড় সব ধরনের কাজেই মোবাইলের মাধ্যমে সম্পন্ন করে। ফোন যখন নতুন হয় তখন এর ব্যবহার করা খুবই সহজ, তবে এটি পুরনো হতে শুরু করার সঙ্গে সঙ্গেই এতে সমস্ত ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। ফোনে এমন কিছু সমস্যা আসতে শুরু করে যার কারণে ফোন হ্যাং হয়ে যায়। এর সমস্যার সমাধানের জন্য আমরা সঙ্গে সঙ্গে ডিভাইসটি বন্ধ করে দিই এবং আবার চালু করি, যাতে ফোনটি সঠিকভাবে কাজ করা শুরু করে। ফোনে আমাদের পাওয়ার অফ এবং রিস্টার্ট উভয় অপশন দেওয়া হয়। পাওয়ার বন্ধ করলে ফোনটি বন্ধ হয়ে যায় এবং এটি ফের অন করতে হয়। রিস্টার্ট করা হলে কিন্তু অনেকেই হয়তো ভেবে দেখেনি যে দুটি অপশন একই কাজ। তা সত্ত্বেও ফোনে এই দুটি অপশন দেওয়ার প্রয়োজন কি? প্রতি সপ্তাহে ফোন রিস্টার্ট করলে তা মেমোরি লিক প্রতিরোধেও সাহায্য করে। ব্যাটারি প্লাস দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে যখন একটি অ্যাপ কাজ করার জন্য প্রচুর পরিমাণে মেমোরির প্রয়োজন হয় তখন মেমোরি লিক হয়, কিন্তু অ্যাপ ব্যবহার না হলে মেমোরি লিক হয় না। এক্ষেত্রে ফোন রিস্টার্ট করা কানেক্টিভিটির সমস্যায় সাহায্য করতে পারে। পুরনো স্মার্টফোনগুলি কখনো কখনো ডেটা এবং ওয়াইফাইয়ের সঙ্গে সংযোগ করতে অক্ষম হলে ফোন পুনরায় চালু করা যেতে পারে। ফোনকে পাওয়ার অফ করলে এটি ক্যাশে ডেটা সাফ করতে সাহায্য করবে, যাতে আমাদের ফোন আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। ফোন বন্ধ এবং রিস্টার্ট করা ছাড়াও আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপগুলি পরিষ্কার করা উচিত। এটি ফোন চলাকালীন ব্যাটারির স্বাস্থ্যের উপর চাপ সৃষ্টি করতে পারে। ফোন সাধারণত তখনই রিস্টার্ট করা যখন ফোন হ্যাং হয়ে যায় বা অ্যাপগুলি সঠিকভাবে চলে না বা সফটওয়্যার সমস্যা দেখা যায়, তবে এটি একটি ভালো অভ্যেস মসৃণভাবে চলতে থাকে।